আমি কোরআন শরীফ থেকে যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটা কোরআন শরীফের 42 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুশ শুরা, আয়াত নাম্বার 49 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমার আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মালু ফিতনাতুন ওয়াল আওলাদু ফিতনাতুন। নবীজি বলেন, সন্তান তোমাদের জন্য পরীক্ষা, সম্পদও তোমাদের জন্য পরীক্ষা। সন্তান যিনি দেন তিনি কে? আটু জোরে বলেন। আল্লাহ আয়াতে ওয়াজ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ওয়াজ করে, বান্দা আমি আল্লাহ আসমান আর জমিনের মালিক। আসমান জমিনে যা কিছু আছে সব আম্মা কিছুর মালিক আমি আল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন তো, সব ক্ষমতার মালিক যিনি তিনি কে? খালি উঠছি। সব ক্ষমতার মালিক যিনি তিনি বলেন আল্লাহ। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ আসমান জমিনের মালিক, সমস্ত কিছু আমি আল্লাহ বানাইলাম। আসমান জমিনে যা কিছু আছে সব আমি মালিককে সেজদা দেই। এই কথা মানতে আমাদের কোনো দ্বিধা আছে? আরো জোরে বলেন। এই কথা যদি মেনে নেন, তারপরে আমার মালিক ওয়াজ করেন, ইয়াখলুকু মা ইয়াশা। অনেকের দেখবেন অনেক সন্তান আতর লুলা হয়, অনেকের সন্তান বোবা হয়, অনেকের সন্তান দৃষ্টি প্রতিবন্ধী হয়। আল্লাহ বলেন, এই আয়াতে বলেন, ইয়াখলুকু মা ইয়াশা। আমি আল্লাহ যা ইচ্ছা তা করি, আমি আল্লাহ যা ইচ্ছা তা বানাই। আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ বাধা দিতে পারে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তা বানায়, যা ইচ্ছা তা। আর এক আয়াত আল্লাহ বলেন, সূরাটার নাম সূরাতুল বুরুজ। আল্লাহ ওয়াজ করেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলে, আমি যা ইচ্ছা তা বেশি বেশি করে করি। এরপরে ওয়াজ করেন, দশের আবদার ভাই, ও খাদ্য গুদামের ভাই, শুনে রেখো বন্ধু। আল্লাহ ওয়াজ করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যাকে ইচ্ছা শুধুমাত্র কন্যা সন্তান দেই। অনেকের দেখবেন খালি মেয়ে হয়, হয়নি? আরো জোরে বলেন। অনেকের শুধু মেয়ে হয়। আমার মালিক ওয়াজ করেন কোরআনে, বান্দা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ শুধুমাত্র অনেক মানুষরে শুধু মেয়ে দেই। এই আয়াতের এই অংশ বুঝে থাকলে বলেন তো, যিনি শুধুমাত্র মেয়ে সন্তান দেন তিনি কে? আরো জোরে বলেন। অতএব মেয়ে সন্তান হইলে তোমার বেজার হওয়ার কিছু নাই, ঠিক না? ঠিক। মেয়ে সন্তান হইলে তোমার বেজার হওয়ার কিছু নাই। মেয়ে সন্তান হইলে তোমার বেজার হওয়া কিছু নাই। এরপরের আয়াতে আল্লাহ বলেন, এরপরের অংশে বলেন, ওয়াইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরাতুশ শুরা 49 নম্বর আয়াতে আমার মালিক ওয়াজ করেন, ওয়াইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আবার অনেক মানুষরে আমি আল্লাহ শুধু ছেলে দেই। এবার বুঝে থাকলে বলেন, শুধু মেয়ে যিনি দেন তিনি কে? আবার যিনি শুধুমাত্র ছেলে দেন, জবান খুলে বলেন তিনি কে? তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন বলতে কে বলছি ভাই, ছেলে যিনি দেন তিনিও আল্লাহ, যিনি শুধু মেয়ে দেন তিনিও আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অনেকে দেখবেন মেয়ে হইলে খুব বেজার হয়, আছে না? আরো জোরে বলেন। আবার যদি 1003 মেয়ে হয়, 4 নম্বর মেয়ের বেলায় ওয়ার্নিং দেয় বউরে, 4 নম্বরটা হইলে কিন্তু তোমার গাট্টি গুল। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, কোন মানুষ যদি সন্তান হওয়ার জন্য স্ত্রীকে দায়বদ্ধ
কষ্ট নিছেন? কষ্ট নিছেন? জবান খুলে বলেন যিনি মেয়ে দেন তিনি কে? হাত তুলে বলেন তিনি কে? যিনি ছেড়ে দেন তিনি কে? এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আরে মিয়া, যদি মানুষে যদি আপনার ছেলে মেয়ে আনতো তাহলে তো মানুষ সেখানে নিজের ক্ষমতা প্রয়োগ করত। মানুষের ক্ষমতা নাই বিদায় সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। জবান করে বলেন ঠিক না ঠিক? অনেকে বলে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলতেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান তার জবান দিয়ে সর্বময় ক্ষমতার মালিক জনগণ বলতে পারে না। আল্লাহ পাক দেখাইছেন যারা দাম্ভিকতা দেখিয়েছিল আমার আল্লাহ, যারা আগের দিন মন্ত্রী ছিল পরের দিন চুলের মতো দেশ ছেড়ে পালন করছে। হাত তুলে বলেন ঠিক কিনা? কষ্ট নিছেন? কষ্ট নিছেন? মন্ত্রিত্বের আসন থেকে যারা বড় বড় হুঙ্কার দিয়েছিল আমার মালিক বলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ সমস্ত রাজত্বের মালিক। আমি আল্লাহ কাউরে মুহূর্তের ভিতরে সিংহাসনে বসাই, আবার মুহূর্তের ভিতরে জুতার বাড়ি দিয়ে জনগণের পায়ের কাছে নামিয়ে দেই। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আপনাদের? জবান খুলে বলে সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? যারা বলে সব ক্ষমতার মালিক জনগণ, এটা কুফরি আকীদা। কষ্ট পাচ্ছেন? যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর হস্তে আপনাদের পায়ের মধ্যে আমার হাত, দয়া করে বসে পড়ুন। দয়া করে ভাই, ওয়াজ তো মাত্র শুরু হইল মাত্র। আল্লাহর হস্তে বলছি বসে পড়েন, লিল্লাহে বলছি। ভাই আমার লক্ষ্মী ভাই, এবার সামনে যাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযুযুহুম যুকরানা ওয়া ইনাথা। এ দেশের যুবক, এ যুবক ভাই শুনে রাখ। এরপরে আমার আল্লাহ ওয়াজ করেন বান্দা, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ ছেলেও দেই মেয়েও দেই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কাউরে আল্লাহ আমি শুধুমাত্র মেয়ে দেই, আবার কাউকে আমি আল্লাহ শুধুমাত্র ছেলে দেই, আবার কাউরে ছেলে মেয়ে উভয়টা দেই। বদল গেছে? আরো জোরে কইন। কেউ শুধুমাত্র মেয়ে ভাই, কেউ শুধুমাত্র ছেলে ভাই, আবার কেউ ছেলে মেয়ে উভয়টা ভাই। বদল গেছে? আরো জোরে। এবার 4 নম্বর দলের কথা আল্লাহ কোরআনে বলেন। আমার দেশের আপনার যুবক, কোরআন থেকে ওয়াজ করছি ভাই। আমার আল্লাহ বলে নবী গো ফাযাক্কির বিল কোরআন, আপনি যখন মানুষকে ওয়াজ করবেন তখন কোরআন দিয়ে মানুষকে ওয়াজ করেন। এই কোরআন এমন এক কোরআন, আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনের চাইতে হেদায়েতকারী গ্রন্থ আর কোথাও নাই। জবান খুলে বলেন ঠিক না বেঠে? কষ্ট হবে আপনাদের? আপনারা মনে মনে ভাবতেছেন এই হুজুর তো ফুরান হুজুর হইল। কোরআন কিন্তু সত্য, কোরআন সত্য। যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে কোরআনের ওয়াজ চলবে। এরপরে বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। অনেকের দেখবেন ছেলেও হয় না মেয়েও হয় না। আসেনি? আমার আল্লাহ বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যাকে ইচ্ছা আবার ছেলেও দেই না মেয়েও দেই না, আমি বান্দা বানায় দেই। এবার বলেন যিনি ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে? যিনি শুধুমাত্র মেয়ে দেন তিনি কে? যিনি শুধুমাত্র ছেলে দেন তিনি কে? যিনি ছেলেও দেন মেয়েও দেন তিনি কে? আবার যিনি ছেলেও দেন না মেয়েও দেন না, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। जबान खुले खुन अल्लाहु अकबर।
তাহলে যিনি ছেলে দেন তিনিও আল্লাহ, যিনি মেয়ে দেন তিনিও আল্লাহ, যিনি ছেলে মেয়ে উভয়টা দেন তিনিও আল্লাহ, যিনি ছেলেও দেন না মেয়েও দেন না তিনিও কে? এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই? যদি এই বিশ্বাস কেউ না করে তাহলে কোরআনের আয়াত সে মানল না, ঠিক না? ঠিক। এবার আসেন, যখন আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদের পরিবর্তন ঘটেছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আল্লাহ ওয়াজ করে, বান্দারে তুই তো এমন ছিলি না, তুই তো এমন ছিলি না, আমি আল্লাহ তোর বাবার সাথে তোর মায়ের মিলন ঘটাইলাম। মা বাবার সাথে মায়ের মিলনের পরে আমার আল্লাহ বাস করেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আল্লাহ বাস করেন, বান্দা আমি আল্লাহ তোমার বাবার বীর্যকে তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ সুরক্ষিত করে রাখলাম। এরপরে আমার আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। এরপরে আমার আল্লাহ বলেন, বান্দা এবার তোমার মায়ের পেটের ভিতরে এই বীর্যকে আমি আল্লাহ 40 দিন পরে রক্ত বানাইয়া দিলাম। জবান খুলে এখন সুবহানাল্লাহ। কদিন পরে? আরো জোরে। 40 দিন পরে রক্ত হইল। এরপরে আমার মালিক বলেন, ফাখালাকুনাল আলাকাতা মুদগাতান। আল্লাহ বলেন, বান্দা আরো 40 দিন পরে একটা গোশতের টুকরা হইছে। সুবহানাল্লাহ কইন। এরপরে আমার আল্লাহ বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। আরো 40 দিন পরে আমার আল্লাহ এই গোশতের ভিতরে একটা হাড্ডি লাগাইয়া দিছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে যখন মায়ের পেটে আমরা বড় হই, মায়ের কষ্ট বাড়ে কি বাড়ে না? আল্লাহ বলে কোরআনে, এ আমার জোসের আব্দার মা, তুমি সন্তান পেটে ধারণ করতে যাইয়া যেই পরিমাণ কষ্ট করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাটার নাম সূরাতুল আহকাফ, আয়াত নাম্বার 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। রব্বে কারীম ওয়াজ করেন, মায়ের পেটে সন্তান যখন বড় হয় মায়ের কষ্ট হয়, ঠিক না বে ঠিক? মা উঠতেও শান্তি পায় না, বসতেও শান্তি পায় না, দাঁড়াইতেও শান্তি পায় না। আমার আল্লাহ বলে, বান্দিরে এই কষ্ট তোমার যে হইল, আমি আল্লাহ তোমার কষ্টের কথা কোরআনে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, এ বিশ্ববাসী পৃথিবীর মানুষ শুনে রেখো, কোরআনে ওয়াজ করে বলে দিলেন, তোমার মা তোমার জন্য কষ্ট করেছেন, অতএব মায়ের সাথে বিয়াদবি করা যাবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? অনেক সন্তান বাবা লেখাপড়া করাইছে, বিশাল লেখাপড়া করাইছে, বাপ ফুতে বিয়া করছে, বাপে কইতারে না, কথা কয় না, আসেনি? কেমন সন্তান আর কেমন বাবা! ছেলে বিয়ে করে বাবা বলতে পারে না, এমন সন্তান বাংলাদেশে জন্ম এখনো আছে। আছে কিনা নাই? মনে রাখবেন, যারা মা বাবার সাথে তাদের সদয় আচরণ পোষণ করে না, আল্লাহ পাক তাদের উপর রাজি না। আল্লাহ ওয়াজ করেন কোরআনে, এরপরে বলেন, ওয়াদাআতুহু কুরহা। 2 নাম্বার কষ্ট তোমার মা তোমার জন্য করেছেন। তোমার মা তোমাকে প্রসব ব্যথা সহ্য করিয়া তোমাকে তোমার মা জন্ম দিয়েছে। বিজ্ঞান প্রমাণ করে, একটা মানুষের 24টা হাড্ডিকে যদি এক জায়গায় জমা করিয়া একসাথে ভেঙে দেয়, জিগাইতাম সেই মানুষটার কষ্ট হবে কি হবে না? বিজ্ঞান বলছে 24টা হাড্ডিকে এক জায়গায় জমা করিয়া একসাথে ভাঙলে যেই পরিমাণ কষ্ট হয় মানুষের,
এর চাইতে আরো যন্ত্রণা বেশি হয় প্রসব যন্ত্রণা। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। অনেক মহিলা দেখবেন সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, যায় কি না যায় না? আল্লাহর রসুল বলেন, কিতাবের নাম মুয়াত্তা, লিখেছেন ইমামে মালিক, হাদিসটা অনেক লম্বা, এবারত বললে অনেক সময় লাগবে। আল্লাহ রসুল বলেন, কাল কিয়ামতের ময়দানে 7 দল মানুষকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়া কিয়ামতের ময়দানে উঠাইবেন। কের মর্যাদা? আরো জোরে বলেন। 7 নম্বরে নবীজি বলেন, 1 নম্বরে বলেন যদি কেউ মহামারীতে মারা যায়, 2 নম্বরে যদি কেউ পেটের রোগে মারা যায়, 3 নম্বরে যদি কেউ নিউমোনিয়াতে মারা যায়, 4 নম্বরে যদি কেউ আগুন লাগিয়া পুড়িয়া মারা যায়, 5 নম্বরে হলো নবীজি বলেন কেউ যদি আপনার পানিতে ডুবিয়া মারা যায়, 6 নম্বরে নবীজি বলেন কেউ যদি কোনো কিছুর নিচে চাপা পড়িয়া মারা যায়, 7 নম্বরে নবীজি বলেন যশের আবদার মা শুনে রেখো মা, আমার নবী আপনার ইজ্জত কত বাড়াইয়া দিলেন। মদিনার মুস্তাফা নবী বলেন কোন মহিলা যদি সন্তান প্রসব করতে যাইয়া মারা যায়, আল্লাহ রসুল বলেছেন ওই মহিলাটা কিয়ামতের ময়দানে শহীদের সম্মান পাইয়া জান্নাতে যাবে। কের সম্মান? আরো জোরে বলেন। এবার সিরিয়াল নাম্বার 3 যে কষ্টটা মা করে, আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 3 নম্বর কষ্ট হলো একজন মা সন্তানের জন্য করে, সেটা হলো একজন সন্তানকে মা 2 বছর পর্যন্ত দুধ পান করায়। মা দুধ পান করায়, সন্তান খায়। কতদিন হইল রে মায়ের শুধুমাত্র ঘুম লাগছে, সন্তান দুধের জন্য পাগল, ঘুম ত্যাগ করিয়া সন্তানকে দুধ পান করাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের কথাগুলি কোরআনে দিলেন। এবার মা বাবার কত দাম শুনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন মা বিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরাতান। আল্লাহ রসুল বলেন কোন সন্তান যদি তার পিতা মাতার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহর হাবিব বলেছেন তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে দেন। আরো জোরে। এবার নবীজি বলেন সাহাবীজি গা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি কোনো সন্তান যদি মা বাবার দিকে যদি প্রতিদিন 100 বার তাকায় গো নবী, নবী গো তার আমল নামায় কি 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ রসুল বলেন সাহাবী রে, ও সাহাবী আমি মদিনার মুস্তাফা নবী নবুয়তের জবান দিয়ে বললাম কোন মানুষ যদি তার মা বাবার দিকে প্রতিদিন 100 বার তাকায়, তার আমল নামায় 100টি কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। দেখছেন মা বাবার কত বড় দাম, ওনাদের দিকে তাকাইলেই নিজের আমল নামাতে কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। মদিনার নবী বলেন 3 দল মানুষের দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। কয় দল? আরো জোরে। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, যারা মানুষের বিনা অন্যায়ে পিঠায়। আছে না কিছু? আছে না? কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই, এরপরেও আপনার বিনা অপরাধে মামলা দিয়া জেল খাটায়। কথা কয় না? এটার নাম গাইবি মামলা। কি মামলা? আরো জোরে। আপনার কোনো সম্পর্ক নাই ঘটনার সাথে, আপনাকে জেলের ভাত খাওয়াইল। আল্লাহ রসুল বলেন যারা বিনা অপরাধে দোষী হইল এদের চক্ষু
দিয়া যে পানি ঝরে, আল্লাহর হাবিব বলেছেন ওই মজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। আওয়াজ করে হল আল্লাহু আকবার। বিনা অপরাধে, আচ্ছা বলেন তো, যদি আমারে বিনা কারণে জেল দেয়, আমার রুজি বন্ধ হইল, আমার পোলাবান উপাস থাকবে, আমি জেলের মধ্যে এই দিনগুলি কাটাইলাম, কি মনে করেন আমার অন্তরে দুঃখ আসবে না? আরো জোরে বলেন, দুঃখ আসবে অন্তরে। ওই মজলুম অবস্থায় মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে যে দোয়া করে, আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক অমুক জায়গায় অমুক ঘটনা ঘটলো, আমি তো জানলাম না। ও মালিক, তারপর আমার আসামি বানায়া জেলের মধ্যে পাঠাইল। চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করে। আল্লাহর হাবিব বলেছেন ওই আল্লাহ এবং ওই মজলুমের মধ্যে দোয়া কবুল হইতে যে বাধাগুলি আছে সব পর্দা আল্লাহ পাক উঠাইয়া দেন। বান্দা শুধু চোখের পানি ছেড়ে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে পৌঁছতে দেরি হয় না। এই জন্য বিনা অন্যায়ে কাউকে কোনো আপনার দোষারোপ করা যাবে? আরো জোরে বলেন। এরপরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া সিরিয়াল নাম্বার 3। আল্লাহর নবী বলেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ রসুল বলেন কোন সন্তান জন্য যদি পিতা মাতা দোয়া করে, ডাইরেক্ট সেই দোয়া কবুল হয়ে যায়। মা বাবার দোয়ার গ্যারান্টি আসেনি না নাই? আরো জোরে বলেন। আমি মুফতির দোয়ার গ্যারান্টি নাই, ফির সাহেবের দোয়ার গ্যারান্টি, ফির সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, হাফেজ সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, মুহাদ্দিস সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, ইমাম সাহেবের দোয়ার গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী ডাক দিয়া বলেন কোন সন্তানের জন্য যদি পিতা মাতা দোয়া করে, ওই দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবার বলেন তো, দোয়া হলো দুই জাত, কয় জাত? আরো জোরে বলেন। একটার নাম নেক দোয়া, আরেকটার নাম হলো বদদোয়া। যদি সন্তান যদি পিতা মাতারে লাঠি দিয়া পিটায়, কি দোয়া দেয়? আরো জোরে কইন। আর যদি খোরমা ফোলাও গোশত দিয়া খাওয়ায়, তাহলে বলেন তো কি দোয়া দেয়? একটা হাদিস শরীফ শোনায়া দেয়, কিতাবের নাম বুখারী। কি নাম? আরো কি নাম? বুখারী শরীফ। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন 3টা যুবক একটা পাহাড়ের মাঝখান দিয়ে যায়। হঠাৎ করে বৃষ্টি পড়া আরম্ভ হইল। যুবকগুলি বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর আসিয়া গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। 3জন যুবক মিলিয়া ধাক্কা দেয়, কিন্তু ধাক্কা দেয় কথা ঠিক, যুবকরা বুঝতে পেরেছে পাথরটা এত বিশাল বড়, 30 জন যুবকে ধাক্কা দিলেও পাথরটা সরাইবার মতো না। একটু জবান খুলে বলেন তো, পাথরটা ছোট না বড়? বাড়িটা বানানো কোনো ঘটনা না, আল্লাহর নবীর জবান মুবারকের বাণী। বলে হুজুর ঘটনাটা কেন বলছেন? কারণ যত দিন যাইতেছে মানুষ লেখাপড়া করে কথা ঠিক, কিন্তু দিন দিন পিতা মাতার সাথে বেয়াদবির পরিমাণ বাড়তাছে। এত লেখাপড়া করে, এত বড় বড় ডিগ্রি, কিন্তু তারপরেও পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে না। এরম কিছু শিক্ষিত সমাজে আছে কিনা নাই? আমি বলি তোমার যেই সার্টিফিকেটে তোমার বাবার সাথে তোমার মায়ের সাথে যে আচরণ তুমি করার সেটা শিক্ষা দিতে পারলো না, আমি কই তোমার লেখাপড়ায় আর খোলা বাতায় অমান। বেটা বিয়া করাইছে, বউয়ে পড়তে পড়তে বৃন্দাবন বন্ধ করছে। কি বল? আরো জোরে কয়েন। বৃন্দাবন পর্যন্ত বেড়ি পড়ছে। বাপে শিক্ষিত মেয়ে আনছে, কয় যাতে আমারে একটু বড় যাতে করে। বেডি বৃন্দাবন পর্যন্ত বইরাইয়া শ্বশুর শাশুড়ি খেদমত করবো, ই জ্ঞান বেড়ে রয়েছে না। শ্বশুর শাশুড়ি খেদমত করতে সে রাজি না। আমি বলি কই তোমার যেই লেখাপড়া বৃন্দাবন ফাঁস করে আসছো, তোমার লেখাপড়া তোমাকে শ্বশুর শাশুড়ির সাথে কেমন আচরণ করতে হয় সেটা শিক্ষা দিতে পারে নাই। আমি বলি তোমার সার্টিফিকেটে আর খোলা বাতায় মান। হাত তুলে বলেন ঠিক না?
এরকম কিছু পুত্রবধূ সমাজে আছে কিনা নাই? আরো জোরে বলেন। আমি বলছি যুবক শুনে রেখো, তুমি তোমার তাকদীর তুমি যেখানে করছো, তোমার মায়ের একটা দোয়া, তোমার বাবার একটা দোয়া, খোদার কসম তোমার তাকদীর পরিবর্তন করে দিতে পারে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? ভাই আপনার বাড়িতে অনেক মেহমান আসে, বারাটি আসে না? জিগায় ভাই অনেক মেহমান আসে, কিন্তু তোমার মা বাবা মা তো আসে না, শুনলাম তোমার মা আসে, এখন আর কি বুঝ দিত? এ হয় মায়ে ডরাইন, কিতা কয়? আরো জোরে কয়। ইবাদাই মা তো আর কুস্তা কইবার নাই, আর কিতা কইতো? আর কি বলবে বলেন? সন্তান তাকে শহরে, মা বাবা তাকে বাড়িতে। এমন সন্তান যে মনে করে যে আমি তো আমার যোগ্যতা এখানে আসছি। আমি বলি ভাই শুনে রাখ, যখন তুই ছোটবেলা লেখাপড়া করতি না, তোর মা তোরে কত বুঝাইয়া লেখাপড়া করাইছে। কথা বলে না? বলতেছিলাম বন্ধু, এবার যুবকটা দুধ দহন করিয়া পিয়ালা টাঙাতে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে রইছে। সন্তান ঘুমিয়ে গেছে, বিবি ঘুমিয়ে গেছে, পিয়ালাটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ানো। রাত্র যখন গভীর হইল, মায়ের ঘুম যখন ছাড়ল, ঘুম ছাড়ার পরে এবার মা তাকায়া দেখে সন্তান দাঁড়ানো। রাত্র গভীর রাত, মা জিজ্ঞাসা তোরা সন্তান কেন এরকম করে দাঁড়িয়ে রইলাম? ডাক দিয়া বলে, মা গো, প্রতিদিন তোমারে আমি দুধ খাওয়াই গো মা। ও মা, প্রতিদিন তোমারে আমি দুধ খাওয়াই, আজকে আসতে আমার অনেক দেরি হয়ে গেল গো মা। এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন মা গো। সন্তান রে আমি দুধ দেই নাই, বিবিকেও দুধ দেই নাই। বলছি গো মা, যতক্ষণ পর্যন্ত আপনি না খাইবেন কাউকে দুধ দিব না। মা দুধের পিয়ালাটা হাত থেকে নামায়া নিচে রাখিয়া সন্তানটারে কুলের সাথে জড়াইয়া একটা আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করছে। জিগাইতাম চাই এখন যে দোয়াটা দিব নেক দোয়া না বদ দোয়া? আরো জোরে বলেন। এবার মা তো কিনে ডাক দিয়া বলে, মালিক, ও মালিক, ও গো আমার আল্লাহ, ও গো আমার আল্লাহ, মেহেরবানি করে আমার সন্তানরে তুমি মুসিবত থেকে উদ্ধার করে দিও। পাথরের নিচে সন্তানটা এরকম আমলের বিবরণ নিয়ে আল্লাহর কাছে হাত তুলছে, ডাক দিয়া বলে, প্রভু গো, ও আমার মালিক, এই পাথরের নিচে পড়লাম, পৃথিবীর কেউ জানে না পাথরের নিচে যে আমরা আছি। আল্লাহ তুমি তো জানো। আল্লাহ তোমার দয়ায়, তোমার মায়ায় তুমি আমরারে ওই পাথরের নিচ থেকে উদ্ধার করে দাও। আল্লাহর নবী বলেন, যুবকটা দোয়া করতে দেরি, পাথরটা গুহার মুখ থেকে সরতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। পাথরটা সরতে দেরি না গুহার মুখ থেকে। জিগাইতাম চাই, মা বাবার খেদমতের কারণে যদি গুহার মুখের পাথর সরতে পারে, তাহলে মা বাবার দুয়ার বরকতে আপনি আমার রুজি রোজগার বাড়তে পারে কি পারে না? আমি একটা কথা বলে যাই, শুনেন, আমার জীবনের বাস্তব কথা। আপনি আপনার মা বাবার তলে যা খরচা করবেন, আমার বিশ্বাস আল্লাহ পাক আপনাকে 3 গুণ দিবেন। এটা আমার একদম বাস্তবিক জীবনের একদম প্র্যাকটিক্যাল বলছি। মা বাবার জন্য যা খরচ করবেন, যত অর্থ দিবেন, আল্লাহ পাক আপনাকে 3 গুণের মালিক বানাইয়া দিবেন। জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জিগাইতাম চাই, মা বাবার নেক দোয়া লাগে কি লাগে না? আরো জোরে বলেন লাগে কি লাগে না? তাহলে মা বাবার খেদমতের প্রয়োজন আছে কিনা নাই? অনেক এলাকায় অনেক সন্তান মা বাবার সাথে বিয়াদবি করে। আমি বলি, যেখানে যাই সেখানেই বলি, আচ্ছা, যেখানেই যাই সেখানেই বলি যে যদি কোনো এলাকায় যদি মা বাবার সাথে কোনো সন্তান বিয়াদবি করে, এলাকার সব মুরব্বী মিল্লা এরে ফালাইবেন সগমের তলে। কথা কয় না? কের তলে? সগম বুঝেন তো? সগমের তলে মই দেয়, মই সগমের তলে ফালাইবেন। ফালালে কি জানেন? ওই এলাকার একটা যুবক যদি শায়েস্তা হয়ে যায়
আর কোন যুবক আপনার মা বাবার সাথে বেয়াদবি করার সাহস পাবে? এক লোকের একটা ক্ষেত রোপণ করছে, ক্ষেতের মধ্যে আপনার ধান গাছ রুইছে, খুব সুন্দর ধান গাছ হইছে। আর এক লোকের 2 গাই গে লাগছে ধান খাইতো। কি দেখাইতো? আরো জোরে কইন। ধান খাওয়ার জন্য লাগছে। মালিকের দেখতে তো মাথা গরম। মালিকে হালির লাঠি নিয়া লালটারে গিয়া এমন দুনা দিছে, লালটার দুনা দিককে খালাটাও দৌড় দিছে। কথা কয় না? কিছুক্ষণ পরে লাল গাই আর খালা গাই এক জায়গায় গেছে, গিয়া জিগায়, ভাই ওই খালা গাই ফিরছে তো মালিকে আমারে, তুই কে দৌড় দিছস? হয় ভাই তোর ঘরে ওই আমার ভালা। এই কথা বলেন ঠিক কিনা? যদি কোনো কুলাঙ্গার মা বাবার সাথে বেয়াদবি করে, এলাকার সব যুবক মিলে, সব মানুষ মিলে তাকে শাস্তি করবেন। ভবিষ্যতে ওই এলাকায় কোনো কুলাঙ্গার মা বাবার সাথে বেয়াদবি করার সাহস পাবে না, সাহস পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আজকে সমাজে অনেক বড় বড় আমরা আপনার হচ্ছি, লেখাপড়া করছি, কিন্তু মা বাবার সাথে আমরা দুর্ব্যবহার দিন দিন বাড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছিলাম, নবীজি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। সাহাবায়ে কেরাম শুনে রেখো, কোন সন্তানের জন্য যদি পিতা মাতা যদি দোয়া করে, তাহলে সেই দোয়া মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায়। ইমাম সাহেব যে ওয়াজটা করছেন, আমি তাকে অংশ পড়িয়ে দেই। বনি ইসরাইলের একটা যুবক, সে বড় খেদমত করে মার। সে সারাদিনে যা রুজি করে সেটারে 3 ভাগ করে। কয় ভাগ? আরো জোরে। একটা অংশ সে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, আরেকটা অংশ সে মার তলে খরচ করে, আরেকটা অংশ সে তার পরিবার পরিজনরে খরচ করে। যুবকটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। সমাজে এমনও দেখেছি ভাই, একজন মা 5 জন সন্তানরে ফাইল্লা বড় করছে, কিন্তু 5 জন ছেলে মিল্লা একজন মারে ফালতে পারে না। বাদ করে কই বেড়া, আমি মাইরা কত খাওয়াইতাম বেড়া, তোর কি মান? আরে কথা কয় না? আসেনি আসেনি? একজন মা 5 সন্তানরে ফাইল্লা বড় করছে, কিন্তু 5 সন্তানে মিল্লা একজন মারে ফালতো। হিসাব করে কই বেড়া, আমি দি মাস গেছি গাড়ি খাওয়াইতে খাওয়াইতে, তুই দি বেড়া তোর কোন খবরই নাই। দেখছেন সমাজ হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাই, যুবকটা কত ভালো, যা রুজি করে 1 ভাগ দেয় আল্লাহর রাস্তায়। 1 ভাগ কই দেয়? 1 ভাগ খরচ করে মায়ের তলে, আর 1 ভাগ তার পরিবার পরিজনরে খরচ করে। শেষ আপনার রাত্রে যখন ঘুমাতে আসে, রাতটারে 3 ভাগ করে। কয় ভাগ? আরো জোরে বলেন। তাফসীরে লেখেন, সূরাতুল বাকারার 68 নম্বর আয়াতে জগৎ বিখ্যাত মুফাসসিরিনে কেরাম লেখেন, যুবক তার রাত্রটাকে 3 ভাগ করে। 1 ভাগ সময় সে নিদ্রায় যায়, সে ঘুমায়। আরেক ভাগ সময় সে আমার মালিকের কদমে সেজদা দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর রাত্রে যখন আরেকটা ভাগ হয়, ওই একটা ভাগ তার মার খেদমত করে। মা যখন বৃদ্ধ হয়, সন্তান এমনিতে দেখবেন মা কিছু কারণ নাই ডাকে। আমার মাও এরকম ছিলেন। ঘুমাইলাম পার্শ্ববর্তী রুমে, হঠাৎ করে মা ডাকতেছেন আমার নাম ধরে। গিয়ে জিগাইলাম কি হয়েছে, বলে না কিছুই হয় নাই। এরকম ভাবে সন্তানকে ডাক দেয় কিনা দেয় না? অনেক সন্তান বিরক্ত হয়। যুবক রে ভাই, তোর পায়ে ধরে বলি ভাই, বিরক্ত হইস না, বিরক্ত হইস না, বিরক্ত হইস না। তোর জীবনের ইতিহাস তালাশ করে দেখ, 1 দিন না 2 দিন না, কত লক্ষ লক্ষ বার, কত লক্ষ লক্ষ বার তোর ডাকে তোর মার ঘুম ভাঙছে। কত লক্ষ লক্ষ বার, কত লক্ষ লক্ষ বার মায়ের ঘুম ভাঙছে। তুই যখন অসুস্থ থাকতি যুবক ছোটবেলায়,
এমন রাত্র আছে তোর মা একটা মিনিটের জন্য চোখ লাগাইতে পারে নাই, সারাটা রাত তোর জন্য আমার মালিককে ডাকতে ডাকতে কাটাইয়া দিছে। আওয়াজ করে হন ঠিক না বেঠে? এরকম হয় কিনা হয় না? হয় কিনা হয় না বলেন? বহু রাত্র আছে আপনি আমি অসুস্থ ছিলাম, ঘুমাই না, খালি কাঁদতেছি, মাও ঘুমায় নাই, বাবা অনেক সময় ঘুমায় গেছে, কিন্তু মা ঘুমায়। তার নাম মা। তার নাম কি? তার নাম কি বলেন? আজকে তুমি কের পাগল হইলা? কিসের পাগল হইলা তুমি? কিসের পাগল হইলা? যেই জিনিস তোমাকে এমন ভাবে এমন অবস্থায় তোমাকে নিয়ে গেল, যেই অবস্থার কারণে তুমি তোমার মা বাবাকে পর্যন্ত তুমি ভুলে গেলা।